হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর গণিত বিষয় যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 7 নম্বরের স্কুল রয়েছে 123 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। চলো ভিডিও শুরু করা যাক। একের দাগের একেরটা বলছে সঠিক উত্তরটি বেছে নাও। 480 সেকেন্ড সমান কত মিনিট? আমরা 60 দিয়ে ভাগ করে দেখব। 480 60 দিয়ে ভাগ করলে হবে 8 মিনিট উত্তর হবে। দেখে নাও, তার উত্তর হবে কত? 8 মিনিট। নেক্সট প্রশ্ন, ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, মানে ছোট থেকে বড়। উত্তর তাহলে কি হবে? প্রথমে হবে 95,112, সবচেয়ে ছোট, তারপরে হচ্ছে 95,212, 95,232, 95,265 আর 95,280 সবচেয়ে বড়। নেক্সট প্রশ্ন বলছে কথায় লিখতে হবে। এটা হচ্ছে দেখো কত রয়েছে, 8,80,252। লিখে নেবে এটা, 8,80,252। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে অঙ্কে লেখো 3,03,313। 3,03,313, ঠিক আছে, এটা উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কত গুণ? দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে দুটো নয়, আর এক অঙ্কের বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে এক, শুধু এক। তাহলে কত গুণ হচ্ছে এটা দেখো, এটা 99 গুণ, এর সঙ্গে এটা কত যাবে? 99 গুণ করলে তবে এটা হবে, তাহলে উত্তর হবে 99 গুণ। নেক্সট প্রশ্ন বলছে দেখো এখানে যে গ্রেটার আর লেস চিহ্ন রয়েছে, ভাজক আর ভাগশেষ, অবশ্যই ভাজকটা বড় হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। বলছে 67-র নিকটবর্তী মৌলিক সংখ্যা। দেখো 67-র পাশে 65 তো নয় আর 63ও নয়, তাহলে 67-র পাশে দুজন আছে, একটা হচ্ছে 61 আর একটা হচ্ছে কত 71। তাহলে 67-র থেকে 4 ঘরে গেলে 71 হবে, আর 67 থেকে 6 ঘরে এলে হচ্ছে 60 হবে। তাহলে উত্তর কত হবে? 71, দুটি মৌলিক সংখ্যা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 72, 90 আর 54 গসাগু নির্ণয় করতে হবে। তো দেখো আমি এই পদ্ধতিতে করেছি। 2 দিয়ে গেলে 36, 2 দিয়ে গেলে 18, 2 দিয়ে গেলে 9, 3 থেকে 9, 2 দিয়ে গেলে 45, 3 দিয়ে গেলে 15, 3 5 15। এখানে 2 দিয়ে গেলে 27, 3 দিয়ে গেলে 9, 3 দিয়ে গেলে 3। এদের মধ্যে মিল কি আছে দেখে নেবো আমরা। একটা করে 2 সবেতে মিল আছে এবং দুটো করে 3, দেখো 3 3 3 আর 3 3 3 মিল আছে। তাহলে উত্তর কত হবে? 3 3 9, 9 2 18, উত্তর হবে 18। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো যে 366 মাসে কত বছর কত মাস কোষে দেখাবে। এই অঙ্কটা হচ্ছে তোমাদের স্কুল নাম্বার 5 দুয়ের দাগের ক্ষয়েরটা। স্কুল নাম্বার 5 দুয়ের দাগের ক্ষয়েরটা। বারোতে ভাগ করবো, তাহলে এটা যাবে কত? 30, তাহলে এটা হবে 690, তাহলে 30 বছর 6 মাস উত্তর হবে এটা। নেক্সট অঙ্ক পরেরটা বলছে যে 95,669 সংখ্যাটি লিখতে বলে, তুমি 9,569 লিখেছো, তুমি কত কম বা বেশি লিখেছো? এটা রিপিট প্রশ্ন, 3-এর দাগের কয়েকটা, স্কুল নাম্বার 5 3-এর দাগের কয়েকটা। দেখ 95,669 থেকে 9,569 বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 0 0 0 6 6 0, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5 এক ঘর, আর এখান থেকে হচ্ছে 15 ধরবো, 6 ঘর আর 1 8। তাহলে এত কম লিখেছো, 86,100 কম লিখেছে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে দেখো যে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে এখান থেকে দেখো কত বসাবো, যে 3 হয় বিয়োগ করতে হবে, কিন্তু তাহলে এখানে কত বসাবো? 1 বসাবো, তাহলে 11 ধরি। তাহলে এখানে 11 ধরি, এটা হচ্ছে 11 ধরলাম, তাহলে 8 থেকে 11 3 হলো। এবার এখানে 0 আছে, তাহলে 1 আছে, এখানে 1 বসবে, আর একটা 1 বসাবো, তাহলে 1 1 2 0 হয়ে যাবে। এবার এখানে দেখো কত আছে, এটা হচ্ছে 2, কত থেকে বিয়োগ করে 6 হবে, 8 থেকে 2 বিয়োগ দিলে 6 হবে। এবার এখানে আছে 4, কত বসাবো যে 0 হবে, 4 বসাবো 0 হবে। এখানে আছে 7, এখানে আছে 7,
তাহলে 5 আনতে হবে, তো 12 ধরবো, মানে 2 ধরলাম, 2 বসালাম তো 12, 5 হাত থেকে 1, তাহলে এখানে হবে কত 1, তাহলে আর একটা 1 বসাবো, তাহলে 2 হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে হয়ে যাবে 4। আশা করি তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্ক পরেরটা বলছে লসাগু নির্ণয় করতে হবে। 45 আর 75 লসাগু। তা 45 5 দিয়ে গেলে 3 দিয়ে গেলে 3 15 45, 3 25 75, 5 দিয়ে গেলে 3 5 15, 5 5 25, লসাগু কত হবে 3 গুণিত 5 গুণিত 3 গুণিত 5 গুণিত, তাহলে কত হবে 2 2 5, 225, 3 5 15, 3 5 15, 15 15 225। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তিনি দেখ কয়েকটা দেবব্রতবাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসে খরচ চালান। তাহলে মাসিক আয় যদি 12,270 টাকা হয়, তাহলে মাসিক খরচ যদি এত হয়, তাহলে মাসিক আয় কত? এরকম যদি রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 5 3-এর দাগের ক্ষয়েরটা, স্কুল নাম্বার 5 3-এর দাগের ক্ষয়েরটা। দেবব্রতবাবুর মাসিক খরচ হচ্ছে 12,270 টাকা, 7 মাসের খরচ কত হবে 7 দিয়ে গুণ 85,890 টাকা, আর 6 মাসের আয় এটাই বলেছে, 6 মাসের আয় মানে হচ্ছে কত 85,890, তাহলে 1 মাসের আয় কত হবে 6 দিয়ে ভাগ, মানে হচ্ছে কত 14,315 টাকা। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো, দেখো একটা করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সকাল 10টায় ধর্মতলা ও হাওড়ার দিকে দুটো বাস ছাড়লো। ওই দুই দিকের বাস যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিট অন্তর ছাড়ে। তা সকাল 10টার সময় কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে? তাহলে লসাগু নির্ণয় করবো আমরা। 2 3 দেখে 3 4 12, 3 5 15, সবগুলো গুণ হবে, 3 গুণিত 4 গুণিত 5 মানে 60 মিনিট মানে 1 ঘন্টা। তা সকাল 10টার পর আবার 1 ঘন্টা মানে হচ্ছে কত 11টায় আবার দুটি বাস একসঙ্গে ছাড়বে। নেক্সট অঙ্ক পরেরটা, ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে 8,430 জন করে লোক দাঁড়িয়ে আছে। সেখান থেকে বলছে 5,293 জন লোক চলে গেল, কতজন লোক লাইনে দাঁড়িয়ে রইল? বিয়োগ করে দেবো আমরা, বিয়োগ করে দেবো এটা, তাহলে বিয়োগ করলে হবে 3,137 জন। এটা হচ্ছে উত্তর। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা বলছে যে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিন এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে করে দুই প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে, আর প্রতি টিনে কত লিটার তেল ধরবে? এটা রিপিট অঙ্ক, স্কুল নাম্বার 4 3-এর দাগের ক্ষয়েরটা, স্কুল নাম্বার 4 3-এর দাগের ক্ষয়েরটা। এটা বারবার আসছে রিপিট অঙ্ক, একটু ভালো করে তোমরা করবে। প্রথমে আমরা গসাগু নির্ণয় করবো। তাহলে গসাগু কত হচ্ছে 25, আর কমপক্ষে টিন লাগবে কত 25 যুক্ত 75 যুক্ত 25 ভাজিত 25, তাহলে কত হবে এটা 100/25 মানে 4টি লাগবে টিন।